হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টু মিশ্র ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আর দেখতে পাচ্ছ আমাদের এদিকে কী পর্যন্ত বৃষ্টি হয়েছে আর অনেক মাটি ভেঙে ভেঙে পড়েছে, দেখেছো আমাদের টিলার উপরে। আর ওয়েদারটা এত ঠান্ডা ঠান্ডা আর কি এমন হয়েছে, বৃষ্টির জন্য ঘুম থেকে ওঠার ইচ্ছা করছিল না, কিন্তু আজকে আমি অনেক সকাল উঠে পড়েছি। দেখো 5:30 বাজে। তো সকাল সকাল উঠেই আজকে কাজে লেগে গেলাম। ভাবলাম যে দেখি আজকে সারাদিনটায় আমি কী কাজ করতে পারি, কতটুকু সময়ের ভিতরে। তো ঘুম থেকে উঠেই লেগে পড়লাম কাজে। ডেইলি রুটিনে তো জানোই তোমরা কতগুলা কাজ থাকে। তো সকাল সকাল উঠেই আগে ঘরটা ঝাড় দিতে লেগে গেলাম। তো তোমরা থাকো আমার সঙ্গে, দেখি কী কাজ করতে পারি এইটুকু সময়ের ভিতরে। তো ঘর ঝাড় দিয়ে দিই। আর আমাদের পাবলিক এখনও ঘুমাচ্ছে, কারণ ওদের তো সকালবেলা কোনো কাজ নেই, ওরা ওটা কী করবে, ওরা ঘুমোক। আর তার জন্যই আমি আস্তে আস্তে কথাটা বলছি, ওদের যেন ঘুমাতে ডিস্টার্ব না হয়। তো আগে আমি ঝাড়টা দিয়ে কমপ্লিট করে তারপর বাকি কাজগুলো করবে। এরকম সবারই থাকে, বাসি কাজ সবাই করে। তো আমি আজকে ভাবলাম যে না, আমি সকাল থেকে করি। এই প্রথমবার হয়তো আমি 5টায় উঠেছি বিয়ের পর। আমি 5টায় কখনোই উঠি না। তো মানে হার্ডলি 6টা 7টা এরকম বেজে যায়। তো তো দেখো পুরো রান্নাঘরটা আমার পরিষ্কার করা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। বাসনগুলো ধুয়ে ফেললাম, ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এখন রান্না কি করব ওইটাই বার করছি। তো দেখো আমি কালকে রাত্রেই শাক কেটে রেখেছিলাম, তো ওইটা বের করে দিলাম। আর এই যে এইদিকে তিতা করলা আছে, তো এগুলো ভাবছি এগুলো বানাবো না, আমি কোয়াশ বের করে নিলাম আর টমেটো। তো আলু কোয়াশ দিয়ে আর টমেটো দিয়ে মাছের ঝোল বানাবো। তো এগুলো বের করে রেখে তারপর আমি চলে যাব এখন কাপড় ভিজাতে, কারণ আমার কাপড় ধুয়ে দিতে হবে। তো এগুলো নর্মাল হোক। আর আমি চলে আসলাম কাপড় ভিজাতে, বালতি নিয়ে অনেকগুলো কাপড় আছে, এগুলো ধুয়ে দিতে হবে। তো এগুলো আগে ভিজিয়ে রেখে দিই, তো নলে যাবে, তারপর রান্না শেষ করে এসে ধুয়ে দিতে পারবো। তার জন্য আমি কাপড় ভিজাতে লেগে গেলাম। তো এগুলো ভিজিয়ে নিই আর তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, আমার দুজন পাবলিক যে ঘুমাচ্ছে, আমার কাপড় রয়ে গেছে ঘরের ভিতরে, এগুলো আনতে হবে, সার্ফ দিয়ে ভিজাবো। তাই এই যে দেখো কতগুলো আমার সোনামণিরই কাপড়, তো আরও ঘরের ভিতরে রয়ে গেছে, এইগুলো নিয়ে আসবো। এক বালতি হয়ে যাবে। রেগুলার কাপড় তো রেগুলার আমার ধুয়ে দিতে হয়, এটাতে কোনো সমস্যাই নেই, এটা হবেই, কাপড় ধুয়ে দিতে হবেই, কোনো প্রবলেম নেই। তো চলো আরও ঘর থেকে নিয়ে আসবো, এগুলো ভিজিয়ে রেখে। আর আমাদের দুই পাবলিক শুচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে, একটুখানি দেখাবো।
দেখেছ তো ধুয়ে রেখে দিলাম। এই যে দেখো আমাদের বারান্দাটা কত নোংরা হয়েছে, খুব স্পিডে আমি করছি ভিডিওগুলো, খুব প্রবলেম করে করেছি হাতে নিয়ে নিয়ে সকাল সকাল তো। আর এদিকে বৃষ্টির ভাব কি বৃষ্টি তো হচ্ছে অনবরত। তো অ্যাকচুয়ালি ভিডিওটা আমার আজকের নয়, 2 দিন আগের। তো এডিটিং করতে একটু সময় লাগে, তার জন্য এডিটিং করে তোমাদেরকে দিতে আমার 2 দিন এর মধ্যে একটু সমস্যা ছিল, তো দিতে পারিনি, এডিটিং করতে পারিনি তার জন্য। তো বারান্দাটা পরিষ্কার করে নিই, তারপর বাকিটা করে নেব রান্না। আর তা আমি যে বলেছিলাম, হ্যাঁ 2 দিন আমার সমস্যা ছিল তার জন্য দিতে পারিনি। এই যে ভয়েসটা বসাতে আমার লেট হয়ে গেল, সমস্যা ছিল। তো ভয়েসটা আমি এখন বসিয়ে আজকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, তার জন্য একটু বুঝতে প্রবলেম হবে। এখন কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানে রৌদ্র উঠে গিয়েছে, তো ভিডিওটা 2 দিন আগের তো, তাই তোমরা বুঝতে পারবে না, তাই বলে দিলাম 2 দিন আগের ভিডিও আজকে আমি ভয়েস দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, বারান্দাটা আমার মোটামুটি পরিষ্কারই হয়ে গেছে। এখন জাবড়াটা ফেলে তারপর চলে যাবো ঘরে, এই যে রান্না বসাতে। তো দেখো এদিকে আমি ভাত বসিয়ে দিলাম, আর এগুলো মোটামুটি নর্মাল হয়ে গেছে। তো এটাকে পালই শাক বলে, তো পালই শাক বানাচ্ছি আর মাছের ঝোল করব। তো মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন কাপড় ধুবো, স্নান করব। তো এদিকে দেখো শাকটা প্রায় আমার হয়ে যাচ্ছে, এখন বানাবো শাকটা নামিয়ে, তারপর আলু আর কোয়াশ দিয়ে মাছের ঝোল দিয়ে বলেছি, মাছের ঝোল বানাবো। এদিকে তরকারি হয়ে যাবে, আর এদিকে আমার রান্নাটা কমপ্লিট। তো চলে যাবো কাজগুলো দেখতে। বাচ্চাটা আগেই হয়ে গেছে, আর আমি চা খাইনি, চা খাবো এখন। তারপর তোমাদের সঙ্গে একটু পরে কথা বলছি, বাগানে যাবো, বাগানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলে বাগান থেকে। তো দেখো চলে আসলাম বাগানে, আর বাগানে আমাদের হয়েছে দেখো কত সুন্দর বিট হয়েছে, দেখতে পাচ্ছ। আমি কখনো বিট ফলাইনি, তো এই যে আমার খেতে কত সুন্দর বিট হয়েছে। ভাবতে পারবে তোমরা এরকম বিট ক্ষেত করতে? ক্ষেতটা কোন জায়গায় ওইটা দেখে বুঝতেই পারছো, আগে একবার দেখিয়েছি তোমাদেরকে, এখনও দেখাচ্ছি। এই যে গাজরও হলো কত সুন্দর, দেখো গাজর বিট দুটোই হলো, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। কত সুন্দর হয়েছে দেখতে পেয়েছি। চলো গাজর বিট আজকে খাবো। আর হ্যাঁ, এদিকে আমার আরেক সমস্যা, আমার বর নিয়ে এসেছে মাংস, তো সেই মাংস বানিয়ে দেওয়ার জন্য এত কাজ করলাম, তারপরে এত প্রবলেম, আবার মাংস। তো চলো মাংসটাও বানাতেই হবে, তো বানিয়ে নিই মাংসটা। নিয়ে এসেছে অনেকদিন পর, আবার মনে হয়েছে মাংস খাবে। তো চলো মাংসগুলো কেটে নিই। এখন প্রায় সন্ধ্যা 7টা হয়ে গেছে, টাইমিং তোমাদেরকে দেখাইনি। তো সারাদিন চলে গেল, কাজ টাজ করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এই যে এখন লাগলাম সন্ধ্যার সময়, বাগান টাগান দেখে এসে শুয়ে পড়েছিলাম। আর এখন এসে দেখলাম যে মাংস নিয়ে এসেছে, তো লেগে গেলাম মাংসগুলো বানাতে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজে যারা আছো ফলো করে দিও। চলো আবার তোমাদের দেখা তোমাদের সামনে ভিডিওতে মাংসটা রেখে দিই। বাই।